আচ্ছা, আমরা যখন ধরো আমরা হচ্ছে কোন একটা ধরো এখানে কোন একটা কার্ভের ইকুয়েশন তোমাকে যদি দেওয়া থাকে, ধরো এই কার্ভটা হচ্ছে এরকম, যেরকম ভাবে তুমি ড্র করো, ধরো এরকম একটা কার্ভ আছে, ঠিক আছে? এখন এই কার্ভের যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট তোমাকে দেওয়া থাকবে, যে কোনো একটা কোঅর্ডিনেট, সে ধরো এই পয়েন্টটা তোমার দেওয়া আছে, ঠিক আছে? এই কার্ভে এই পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট ড্র করবা। ট্যানজেন্ট মানে কি? এই পয়েন্টে একটা স্ট্রেট লাইনের মতো, ওটাকে বলে ট্যানজেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে সেই ট্যানজেন্টটা, আর এটা হচ্ছে কার্ভ, ঠিক আছে? এখন এই ট্যানজেন্টটার স্লোপ তোমাকে যদি বের করতে বলে যে স্লোপ কত হবে, তাহলে স্লোপ তুমি কিভাবে বের করবা? আমরা যখন মানে স্ট্রেট লাইনের স্লোপ পড়ছিলাম, স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমাদের স্লোপের ইকুয়েশন কি ছিল মনে আছে? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে এইখানে আমরা যখন স্লোপ বের করব, আমাদের স্লোপটা হবে এই চ্যাপ্টারে স্লোপ হচ্ছে dy ডিভাইডেড বাই dx, ঠিক আছে? মানে ডিফারেন্স অফ y ডিভাইড বাই ডিফারেন্স অফ x, ওইটাই dy বাই dx। তাহলে আমি y কে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে, তাহলে আমি স্লোপটা পাবো। তাহলে আমার এখানে একটা কার্ভ দেওয়া থাকবে, কার্ভের একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ধরো y ইজ ইকুয়াল টু x স্কয়ার, ঠিক আছে? তাহলে আমার এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করলে আমি স্লোপ পাবো। মানে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2x। তাহলে এই 2x টাই হচ্ছে আমার স্লোপ, ঠিক আছে? আর ট্যানজেন্টের যে ট্যানজেন্টটা আছে সেই ট্যানজেন্টের স্লোপ। তারপরে তুমি নির্দিষ্ট কোনো একটা পয়েন্টে, ধরো তোমার একটা কোঅর্ডিনেট দেওয়া থাকবে, সেই কোঅর্ডিনেটটা বসায় তুমি নির্দিষ্ট একটা পয়েন্টে স্লোপের ভ্যালু বের করতে পারো। বুঝতে পারছো? হ্যালো সামিন, শুনতেছো? জি ভাই শুনতেছি। আর এমনি স্লোপ জিনিসটা হচ্ছে কি, মানে হচ্ছে কি যে অ্যাঙ্গেল মেক করে স্ট্রেট লাইনটা, ওইটার টেন এর ভ্যালু হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, স্লোপের বেসিক ডেফিনেশন তো এটাই যে পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে তোমার যে ইয়াটা আছে, স্ট্রেট লাইনটা আছে, সেটা কত অ্যাঙ্গেল মেক করতেছি সেটা। এখানে হচ্ছে ভাই কি করতেছি? এত দেরি করে আসলা কেন? ঘুম থেকে উঠছি মাত্র, ঘুমাই গেছিলাম। তোমাদের যে কি হবে 9.7 এ, 9.7 এর এই স্লোপ যেটা সেটা শুরু করছি, আমার বেসিকটা পরে দিছি। ট্যানজেন্টাল স্লোপ। হ্যাঁ, বেসিক। ঠিক আছে। আচ্ছা দেখো, আমি শুরু থেকে আবার বলতেছি। ধরো এখানে আমি একটা কার্ভ আঁকছি, ঠিক আছে? এই কার্ভের আমি এটা রেকর্ডিং করতেছি, সমস্যা নাই, রেকর্ডিংও দিয়ে দিব। এখানে একটা কার্ভ আঁকছি, ঠিক আছে? কার্ভটা ধরো, কার্ভের ইকুয়েশন y ইজ ইকুয়াল টু x স্কয়ার, ঠিক আছে? তো এখানে তোমাকে কার্ভের যে কোনো একটা পয়েন্টে তোমাকে যদি ট্যানজেন্ট ড্র করতে বলে, ট্যানজেন্ট মানে আসলে কি মিন করে? ট্যানজেন্ট মানে হচ্ছে এখানে একটা স্ট্রেট লাইনের মতো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, এখানে একটা কার্ভের ইকুয়েশন দেওয়া আছে y ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। যে কোনো কিছু হইতে পারে কার্ভের ইকুয়েশন। তোমাকে যখন একটা নির্দিষ্ট পয়েন্টে ট্যানজেন্ট ড্র করতে বলবে, তো এই ট্যানজেন্টটা তুমি ড্র করলা, ঠিক আছে? ট্যানজেন্ট মানে হচ্ছে যে ট্যানজেন্ট নিশ্চয়ই তোমরা পড়ছো, আমি জানি না, ফিজিক্সে পড়ার কথা ট্যানজেন্ট, কোথাও না কোথাও পড়ার কথা। ট্যানজেন্ট মানে একটা নির্দিষ্ট পয়েন্ট বরাবর আমি যদি একটা স্ট্রেট লাইন ড্র করি, সেটা। তো এই ট্যানজেন্টটা আমি স্যার নির্দিষ্ট একটা পয়েন্টে ড্র করব। স্যার শেহজাদ মেসেজ পাঠিয়েছে স্যার, ও স্যার রেকর্ড করতে বলেছে। হ্যাঁ, রেকর্ড করতেছি। আচ্ছা, ট্যানজেন্ট ড্র করলাম, ঠিক আছে? এই ট্যানজেন্টটা হচ্ছে তোমার একটা স্ট্রেট লাইনের মতো, ঠিক আছে? তাহলে এটা একটা স্লোপ থাকবে, রাইট? আমরা যখন স্ট্রেট লাইনের চ্যাপ্টারে পড়ছিলাম, তখন আমাদের স্লোপ কি ছিল? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, রাইট? এই ক্যালকুলাসে ডিফারেন্সিয়েট করে তুমি যদি স্লোপ বের করতে চাও, তাহলে কি হবে? dy বাই dx। মানে এই যে কার্ভ আছে, কার্ভের যে
ইকুয়েশনটা আছে y is equal to x স্কয়ার, এটাকে তোমার কি করতে হবে, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, এখানে কার্ভের ইকুয়েশন দেওয়া আছে, আমি ধরে নিছি y is equal to x স্কয়ার। তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 2x, রাইট? তাহলে এটাই হচ্ছে আমাদের স্লোপ, ঠিক আছে? এখন তোমাকে ধরো একটা একটা পয়েন্ট দেওয়া থাকবে, নির্দিষ্ট একটা পয়েন্ট, ওই পয়েন্টে তোমাকে স্লোপের ভ্যালু বের করতে বলতে পারে। যেমন তোমাকে বললো যে 1 1, এই পয়েন্টে স্লোপের ভ্যালু বের করো। তাহলে এই পয়েন্টে স্লোপের ভ্যালু কত হবে বলো তো? স্লোপের ভ্যালু হচ্ছে 2x। তাহলে x এর জায়গায় কত বসাবা, 1 বসাবা। তাহলে 2 ইনটু 1, তাহলে 2 আসবে। এরকম করে স্লোপের ভ্যালু তুমি বিভিন্ন পয়েন্টে বের করতে পারবা। সব পয়েন্টে তো স্লোপ সেম হবে না, তাই না? এক একটা পয়েন্টে, যেমন এই পয়েন্টে স্লোপ মানে ট্যানজেন্টটা হচ্ছে এইরকম, এই পয়েন্টে ট্যানজেন্টটা হবে এইরকম, আবার এই পয়েন্টে ট্যানজেন্ট হবে এইরকম। সো এক একটা পয়েন্টে ট্যানজেন্ট এক এক রকম, সো স্লোপও ডিফারেন্ট হবে, রাইট? স্লোপ তো তোমরা নিশ্চয়ই জানো, স্লোপের বেসিক ডেফিনেশন হচ্ছে যে মানে যেই ইয়াটা আছে, ট্যানজেন্টটা আছে বা স্ট্রেট লাইনটা আছে, সেটা এক্স অ্যাক্সিসের পজিটিভ বা পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, ঠিক আছে, ওই অ্যাঙ্গেলে ট্যান থিটাকে আমরা স্লোপ বলছিলাম, তাই না? এটা আমরা চ্যাপ্টার 3 তে পড়ছিলাম, m ইজ ইকুয়াল টু ট্যান থিটা। আচ্ছা এই যেখানে তো কোঅর্ডিনেট ছিল 1 আর 1, এখানে যদি এই এক্স এর ভ্যালু কোনটার উপর ডিপেন্ড করে, মানে এফ থিটা নাকি কোঅর্ডিনেট? আমি তোমাকে বলি, স্লোপের ভ্যালু সবসময় মানে 2x, মানে সবসময় মানে x এর উপরে ডিপেন্ড করবে স্লোপের ভ্যালু, এরকম না। স্লোপ স্লোপের ভ্যালু অনেক রকমই আসতে পারে, ঠিক আছে? এখানে আমি একটা কার্ভের ইকুয়েশনটা অনেক ইজি নিছি, কার্ভের ইকুয়েশনটা আরো কমপ্লেক্স হইতে পারে, তখন স্লোপের ভ্যালু তোমার অ্যাবসিস আর অর্ডিনেট দুটোর উপরেই ডিপেন্ড করবে, মানে এক্স আর ওয়াই এর ভ্যালু দুটোর উপরেই ডিপেন্ড করবে। আমরা অঙ্ক করলে তুমি বুঝতে পারবা। আমি অঙ্কতে যাচ্ছি, ঠিক আছে? এটা বেসিক ছিল, এটা তেমন আশা করি টাফ না, অঙ্ক করলে আরো বুঝতে পারবা। আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? তুলছো সবাই? জি জি স্যার। বলতেছো নাকি কেউ? কারো মনে মাইক কম স্যার। হ্যাঁ, কি তুমি দেরি করো কেন? আমি কারো 3টা মনে থেকে, হয় মাইক অন। আচ্ছা, আমি 3টা থেকে তোমাদের 3টা বলতেছি, 4টা থেকে বসে আছি, তোমরা আসলা 4টা 15 16 এরকম। আচ্ছা, একটা অঙ্ক করি, এক্সারসাইজের ফার্স্ট অঙ্কটাই করি। কোশ্চেনটা পড়ো। কোশ্চেনে বলছে যে ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট at point -1, 0 on the curve y is equal to, এখানে কার্ভের ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই কার্ভের স্লোপ, এই কার্ভের স্লোপ কত হবে, মানে ট্যানজেন্টের dy ডিভাইডেড বাই dx 6x প্লাস 2, এটা হবে, তাই না? বুঝতে পারছো? এটা হচ্ছে স্লোপ, dy বাই dx যেটা, সেটাই হচ্ছে আমাদের স্লোপ এই কার্ভের। ওকে, তাহলে আমাকে বের করতে বলছে যে -1, 0 পয়েন্টে স্লোপ কত। এখানে আমি এক্স এর জায়গায় কত বসাবো, -1 বসাবো, তাই না? -4, এটাই অ্যান্সার।
বুঝছো না? এই অঙ্কগুলা কিন্তু মানে 9.7 অঙ্কগুলা খুব একটা টাফ না। আমরা কতদিনও করছিলাম না কয়েকটা অঙ্ক। এর পরেরটাতে যাব। জি স্যার। এটা কি স্যার 9.7? হ্যাঁ 9.7। কোয়েশ্চেন নাম্বার 2 তে বলছে দ্য কার্ভ x কিউব মাইনাস 3xy প্লাস y কিউব ইকুয়ালস টু 3 passes through the point 2, 1। এখানেও স্লোপ বের করতে বলছে। এই 2, 1 পয়েন্টে স্লোপটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা ডিফারেন্সিয়েট করব। থ্রি এক্স স্কোয়ার মাইনাস 3xy কে ডিফারেন্সিয়েট করো। এক্স কে রেখে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স হবে। আর ওয়াই কে রেখে এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হবে। প্লাস ওয়াই কিউব কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 3y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা আমাদের স্লোপের ভ্যালুটা ডিওয়াই বাই ডিএক্স, তাহলে আমাদেরকে ডিওয়াই বাই ডিএক্স কে একপাশে আর কি নিয়ে আসতে হবে, ঠিক না? আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তোমাদের প্রবলেম হলে বললো বুঝতে। আচ্ছা এটা হচ্ছে আমাদের স্লোপের ভ্যালু, ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে 2, 1 পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত এটা বের করলেই হয়ে যাবে। -3 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। -12 প্লাস 3 divided by -6 প্লাস কত আসবে? -9/3, তাহলে 3 আসবে आंसर। বুঝছো এটা সবাই?
সবাই তুলছো এটা? জি ভাইয়া। এর পরের অঙ্কটা একটু খেয়াল করো, এখানে বলছে ফাইন্ড দ্য পয়েন্ট, দ্যাট মিনস 3 নাম্বার কোয়েশ্চেনে আমাকে একটা পয়েন্ট বের করতে বলছে, একটা কোঅর্ডিনেট আমাকে বের করতে হবে। 1 আর 2 তে কিন্তু একটা কোঅর্ডিনেট দেওয়া ছিল, 3 নাম্বারে কোঅর্ডিনেটটা বের করতে বলছে। এখানে বলছে at which the tangent to the curve y is equal to root x makes an angle 45 degree with x axis, x axis এর সঙ্গে 45 ডিগ্রি তৈরি করে কোন পয়েন্টে, মানে কোন পয়েন্টে x এর সঙ্গে যে ইয়াটা আছে ট্যানজেন্টটা আছে এই কার্ভের, সেটা 45 ডিগ্রি কোণ তৈরি করবে। আচ্ছা, y is equal to root x, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করো এটা আসবে 1/2 root x, তাই না? আচ্ছা, আমি একটু আগে কি বললাম যে যে dy/dx টা আছে সেটা আসলে কি, আমাদের স্লোপ, তাই না? আবার স্লোপের ভ্যালুকে আমরা কি লিখি বলতো, tan থিটা লিখি, তাই না? থিটাটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা। ওকে, এটা লেখা লাগবে না, এটা রাফ। আচ্ছা, tan 45 ডিগ্রি লিখলাম, ঠিক আছে, কিন্তু আমাদের যে স্লোপটা হচ্ছে যে তোমার পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে অ্যাঙ্গেল তৈরি করতে হবে, ঠিক ঠিক আছে না? তো এখানে বলছে এক্স অ্যাক্সিস এর সঙ্গে 45 ডিগ্রি। তো এখানে একটু খেয়াল করে দেখো একটা জিনিস, স্ট্রেট লাইনটা যদি এরকম হয়, ধরো এরকম, তাহলে হচ্ছে 45 ডিগ্রি তৈরি করছে। যদি এরকম হয় তাহলে 45 ডিগ্রি তৈরি করছে, দুইটাই কিন্তু ঠিক আছে, তাই না? দুইটাই কিন্তু এক্স অ্যাক্সিস এর সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে, ঠিক আছে। কিন্তু এটার স্লোপ কত হবে বলতো, এটার স্লোপ হবে tan 45, কিন্তু এটার ক্ষেত্রে স্লোপ কত হবে বলতো? বলতে পারতেছো না কেউ? কোনটা ক্ষেত্রে ভাই? এই যে এই পাশের যেটা, এটা তো এক্স অ্যাক্সিস এর পজিটিভ অ্যাঙ্গেলের পজিটিভ ডিরেকশনের সাথে 45 ডিগ্রি তৈরি করছে না, এই পাশেরটা এইটা। তো এটা তো স্লোপটা tan 45 হবে, বাট এই পাশেরটা এইটার কত হবে স্লোপ? এটা এটা তো বলতেছি ভাই, এটা হবে এই যে এটা হচ্ছে নেগেটিভ এক্স, 135, হ্যাঁ হ্যাঁ রাইট, 135 হবে। হ্যাঁ নেগেটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে 45 ডিগ্রি তৈরি করছে। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করতেছে, মানে এই দিকে, তাই না? এই অ্যাঙ্গেলটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 135। 135। তাহলে এটার এম হবে 135 ডিগ্রি, tan 135 ডিগ্রি। কারণ আমাকে সবসময় স্লোপ ক্যালকুলেট করার জন্য পজিটিভ এক্স অ্যাক্সিস সঙ্গে অ্যাঙ্গেলটা নিতে হবে। এটা বুঝতে পারছো সবাই? জি ভাই, বুঝতে পারছি। আর আমি একাই ক্লাসে, আর তো নাই। ওরা কই গেছে? জানি আর কেউ নাই তো এখন।
গায়েব হয়ে গেছে নাকি ওরা? আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি, এটা একটু বোঝানোর জন্য লিখছি। তাহলে ডিওয়াই ডিএক্স, আমাকে যেহেতু মানে এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু আমাকে বলে নাই যে 45 ডিগ্রি কোন অ্যাক্সিসের সাথে, মানে সরি এক্স অ্যাক্সের পজিটিভ ডিরেকশনের সাথে নাকি নেগেটিভ ডিরেকশনের সাথে। তাহলে আমাকে দুইটাই ক্যালকুলেট করতে হবে, নিয়ম অনুযায়ী দুইটাই ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, যদি খেয়াল করো, যদি tan 45 ডিগ্রি হয় তাহলে আমার ভ্যালুটা হয় 1, আর tan 135 হইলে ভ্যালুটা হয় -1। তাহলে এটা হবে +-1, আমার স্লোপের ভ্যালুটা +-1 হবে। dy dx হচ্ছে 1/2 √x, আমি একসাথে নিয়ে নিলাম। এবার কি করব, এটাকে স্কোয়ার করে দিব, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে কি বের করতে হবে, কোঅর্ডিনেট বের করতে হবে, ঠিক আছে। এখান থেকে এক্স এর একটা ভ্যালু আমি পাবো, সেইখান থেকে আমি মানে একটা কোঅর্ডিনেটের পাবো আর কি, অ্যাবসিসাটা পাবো। তারপরে ওইটা আবার y √x এই কার্ভের ইকুয়েশনে বসাইতে হবে। আচ্ছা, আমি এতটুকু মুছে দিচ্ছি উপরের টুকু, ঠিক আছে। আচ্ছা, এটা কত হবে, 1/4x ইকুয়ালস টু 1। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 1/4 হবে, তাই না? ওকে, এক্স এর ভ্যালু যদি 1/4 হয়, আচ্ছা এক্স এর ভ্যালু যদি 1/4 হয় তাহলে y এর ভ্যালু, y ইজ ইকুয়াল টু √x, এখান থেকে আমি y এর ভ্যালুটাও পাবো। y ইজ ইকুয়াল টু √x হইলে √1/4, তাহলে এটা কত হবে, হাফ। হ্যাঁ, খালি হাফ নাকি +-হাফ? না, এটা এটা শুধুমাত্র রুট আছে তো, মানে এটা যদি আহ, মানে আমরা যদি কোনো কিছু ক্যালকুলেট করে পাইতাম, ধরো যদি আমরা y² = x পাইতাম, দেন আমরা y = ± √x এভাবে লিখি না। এখানে তো ডিরেক্টলি y = √x দিচ্ছে, ওদের ইকুয়েশনে যদি প্লাস মাইনাস দিত তাহলে আমরা প্লাস মাইনাস লিখতে পারতাম। আসলে জিনিসটা আসলে আমরা এই জিনিসটা আসলে বুঝি না অনেকে। যদি আমাদের ইকুয়েশনে আমরা নিজেরা লিখি, ধরো কোন একটা ইকুয়েশনে তুমি এভাবে লিখলা, ঠিক আছে, তাহলে তোমার প্লাস মাইনাস দেওয়া লাগবে, বাট ওরা হচ্ছে যে √x এর আগে কোনো প্লাস মাইনাস দেয় নাই, যার কারণে আর কি আমাদের আমরা নিজেরা প্লাস মাইনাস দিয়ে প্লাস মাইনাস হাফ লিখতে পারবো না, শুধু পজিটিভটাই নিতে হবে, বুঝছো। এই জন্য একটা ভ্যালু হবে খালি। তাহলে কোঅর্ডিনেটটা হবে হচ্ছে 1/4, হাফ। এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট। এটা তুলছো? ঠিক আছে।
আচ্ছা, আমি এর পরেরটা করতেছি। চার নাম্বার কোয়েশ্চেনে কি বলছে, এখানেও কোঅর্ডিনেট বের করতে বলছে। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস এট হুইচ দ্য ট্যানজেন্টস টু দ্য কার্ভ আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস। অর্থাৎ যেই ট্যানজেন্টের যে স্লোপটা আছে, মানে ট্যানজেন্ট গুলো হচ্ছে এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কত, 3x স্কয়ার মাইনাস 3। এটা হচ্ছে আমাদের ট্যানজেন্টের স্লোপ। আচ্ছা, আমাদের কোয়েশ্চেনে বলছে যে ট্যানজেন্টটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল। আচ্ছা, তাহলে আমাকে বলো তো ট্যানজেন্ট মানে হচ্ছে যে এই যে আমরা যেটা এইটা পাইলাম, এটার ট্যানজেন্ট, এটার স্লোপ যেটা, ঠিক আছে, যদি এক্স অ্যাক্সিস এর প্যারালাল হয় ট্যানজেন্টটা, তাহলে স্লোপ কত হবে বলো তো? কে বলবা? শেরজাদ বলো তো দেখি। যদি কোনো ট্যানজেন্ট মানে তো আমরা স্ট্রেট লাইন বুঝাচ্ছি, কোন একটা স্ট্রেট লাইন যদি এক্স অ্যাক্সিস এর প্যারালাল হয় তাহলে স্লোপ কত হবে? এটা আমরা স্ট্রেট লাইনে পড়ছিলাম না? এক্স অ্যাক্সিসের প্যারালাল। হ্যাঁ, এক্স অ্যাক্সিস এর প্যারালাল। ভুলে গেছি ভাই। আচ্ছা, এর আগের অঙ্কটাতে আমরা যে ইয়া করলাম 3 নম্বরে tan45 tan135, ওটা বুঝছো? হ্যাঁ, এর আগের অঙ্কটা পুরাটা বুঝছো? ভাই আমি ম্যাথসের লাস্টের দিকে আসছি, কেন লাস্টের দিকে ওয়াই আসতে এর হলো? ভ্যালু বের করতে। ভাই, কেন? আজকে একটু বাইরে গিয়েছিলাম, আমি ভেবেছি আজকেও 5টায় ক্লাস। আজকে 5টায় কেন ক্লাস হবে? ওটা তো ফ্রাইডেতে। স্যার আমিও সেম ভেবেছিলাম। ফ্রাইডেতে 5টা ক্লাস নিয়ে তো কত ঝামেলা হইলো না? আচ্ছা, হোয়াট এভার, আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। যাই হোক, ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, এটা রেকর্ডিং এর শুরুর দিকে আর কি ভালো মতো দেওয়া আছে, এক্সপ্লেইন করছি আমি। ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে স্লোপ। আমরা কিন্তু জানি স্লোপের ইকুয়েশনটা, ঠিক আছে? স্লোপ ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক আছে? এই থিটাটা হচ্ছে কি ছিল মনে করে দেখো, আমরা স্ট্রেট লাইনে পড়ছিলাম পজিটিভ এক্স এক্সিস এর সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করে সেটা। ঠিক আছে? তাহলে যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় তাহলে কত অ্যাঙ্গেল তৈরি করে বলো তো স্ট্রেট লাইনটা? বলো, যদি এক্স অ্যাক্সিস প্যারালাল হয় তাহলে কত অ্যাঙ্গেল তৈরি করে এক্স অ্যাক্সিস সঙ্গে? এক্সিস এর প্যারালাল হলে হ্যাঁ, কত? উম, আরে ভাই, তোমরা তো সহজ জিনিস বলতে পারছো না কেন, বুঝলাম না তো। এই যে এটা একটা স্ট্রেট লাইন, 90 এটা ডিগ্রি। হচ্ছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস প্যারালাল, তাহলে এটা এক্স অ্যাক্সিস সঙ্গে কত ডিগ্রি তৈরি করতেছে? 90 ডিগ্রি। কিভাবে 90 ডিগ্রি? 90 ডিগ্রি তো এইটা। 180। সরি, যখন 180। আমি যখন শুধু এইভাবে থাকে তখন 90 ডিগ্রি। তোমার মাথা 180। আমরা যে কি, স্যার 0 ডিগ্রি। হ্যাঁ 0 ডিগ্রি। আরে ভাই তোমাদের, এটা তো আমরা, এগুলো তো আমি নতুন কিছু পড়াচ্ছি না। ইনফ্যাক্ট এটা তো ক্লাস 9-10 এর জিনিসই। স্লোপ যে যদি প্যারালাল হয় এক্স অ্যাক্সিস এর বা পারপেন্ডিকুলার হয় তাহলে কত ডিগ্রি তৈরি করে এটা তো আমরা জানি। প্যারালাল মানে হচ্ছে কোনো এক্স অ্যাক্সিস সঙ্গে কোনো কন্টাক্ট নাই, তার মানে 0 ডিগ্রি। প্যারালাল হলে তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তাহলে ডিওয়াই বাই ডিএক্স হবে হচ্ছে tan 0 ডিগ্রি।
তার মানে তোমাদের এখন ওই আগের চ্যাপ্টার গুলো যদি আমি ইয়া করি মানে পরীক্ষা নেই, তাহলে সব ভুলে যাবা তোমরা। tan 0 ডিগ্রি মানে 0, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয় 1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হইলে ওয়াই এর ভ্যালুটা আর কি তোমরা বের করবে। এক্স ইজ ইকুয়াল টু 1 হইলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 কিউব মাইনাস 3 প্লাস 2, তাহলে 0 হবে। আর x ইজ ইকুয়াল টু মাইনাস 1 হইলে y এর ভ্যালু হবে মাইনাস 1 প্লাস 4। তাহলে আমাদের কোঅর্ডিনেট গুলো কি কি হবে? একটা হচ্ছে 1,0 আর একটা হচ্ছে -1,4। এই দুইটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট। তোমরা সবাই স্ট্রেট লাইন ভুলে গেছো, তাহলে কি হবে জানো? এরপর আমি যখন সার্কেল করাইতে যাব তখন আমাকে আবার স্ট্রেট লাইন সব আবার বলা লাগবে। সার্কেলের বেশিরভাগ জিনিসই স্ট্রেট লাইনের উপরে ডিপেন্ড করতেছে। তো ওই চ্যাপ্টারের সময় আবার আমার স্ট্রেট লাইন পড়ানো লাগে। তোমরা বাসায় একটু রিভিশন দিলেও তো পারো আগের চ্যাপ্টার গুলা। আচ্ছা, এটা সবাই তুলছো? সামিন তুলছো এটা? জি ভাই। 5 নাম্বারে, 5 নাম্বারে স্যার। আমাকে, হ্যাঁ তুলো। আচ্ছা, আমি জাস্ট এটা বলতেছি যে 5 নাম্বারটা দেখো তো তোমরা পারবা নাকি। 5 নাম্বারটাতে কিন্তু সেম জিনিসই বলছে। এখানে বলছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে যদি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয় তখন আমরা স্লোপের ভ্যালু কত লিখবো বলো তো? হুম, এক্স অ্যাক্সিস এর প্যারালাল হইলে তো 0, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল মানে কি? এক্স অ্যাক্সিস এর উপরে পার্পেন্ডিকুলার না? জি ভাই, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল হলে এক্স অ্যাক্সিস এর সাথে 90 ডিগ্রি করবে। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশনটা কেমনে করবো? tan 90 ডিগ্রির ভ্যালু তো আনডিফাইন্ড, ক্যালকুলেশন কেমনে করব? আচ্ছা, আমি করে দিচ্ছি এটা। একটু খেয়াল করো। এটাকে ডিফারেন্সিয়েট করে সবার আগে আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে আর কি। -2x - 2a ডিভাইডেড বাই -2y, x - a ডিভাইডেড বাই y প্লাস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্লোপের ভ্যালু। আচ্ছা, তাহলে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল দেখে আমাদের এক্স অ্যাক্সিস সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে 1090 ডিগ্রি। tan 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 0, ঠিক না? 1 ডিভাইডেড বাই 0 মানেও কিন্তু আনডিফাইন্ড।
তাহলে কি করা যায় বলো তো? আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে y ইজ ইকুয়াল টু কত আসে? 1 আসে না? বুঝছো? x প্লাস a এর সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে আর y এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে তাহলে y ইজ ইকুয়াল টু, সরি সরি আমি ভুল লিখছি, y ইজ ইকুয়াল টু 0 হয়, 1 কেন লিখছি? সো y ইজ ইকুয়াল টু y ইনটু 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে y এর ভ্যালু 0 আসবে। তাহলে y এর ভ্যালু যদি 0 আসে তাহলে x এর ভ্যালু কত আসবে? x কমন নাও, ক্রস মাল্টিপ্লিকেশন করলে না y গোস টু 1 হবে। y এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করো তাহলে কত হয়? y হয়। আর ও তাহলে x y goes প্লাস to a 0। এর সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে 0 হবে না? এই জন্য অন্য পাশে 0 আসছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, 0। তুমি মাঝখান দিয়ে কই চলে গেছিলা? কারেন্ট গেছিল গা। x এর দুইটা ভ্যালু আসতেছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে মাইনাস টুয়াইস এ। তাহলে আমরা কোঅর্ডিনেট পাবো দুইটা, একটা হচ্ছে 0,0 আর একটা হচ্ছে -2a,0। এই দুটোটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি বুঝছো tan 90 ডিগ্রি কেন লিখছি ফারহান? বুঝছি ভাই। কেন বলো তো? মানে 1090 ইকুয়ালস টু 1। আমি ওইটা বলি নাই, আমি dy বাই dx tan 90 কেন লিখলাম? dy বাই dx 1090, এটা তো মাত্র আমি তো আসছি ভাই x প্লাস 7 ক্রস মাল্টিপ্লিকেশনের সময়, তাই। মানে tan 90 ডিগ্রি আমি কেন লিখছি আমি ওইটা কোয়েশ্চেন করলাম। আমি তো ইচ্ছা করলে tan 45 ও লিখতে পারতাম, tan 0 ও লিখতে পারতাম, 90 কেন লিখছি আমি এটা বলতেছি। কারণ আনডিফাইন আসবে, আর আনডিফাইন মানে তো 1/0 মানে আনডিফাইন, সো অনুযায়ী ঠিক আছে। ওমা, এটা কোনো কোয়েশ্চেনের অ্যান্সার হইলো? কি কোয়েশ্চেন করলাম? 1090 মানে তো আনডিফাইনই, ম্যাথ এরর না। তা আমি তোমাকে, আরে তোমার কোয়েশ্চেনই বুঝাইতে পারতেছি না। প্রশ্ন পড়ে দেখো, ইয়াতে বইয়ে বইয়ে লিখছে যে আমাদের যে কার্ভটা আছে, কার্ভের ট্যানজেন্টটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তো প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস মানে কি? এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, তাহলে স্লোপ কত হবে? স্লোপ মানে কি? একটু আগেই তো বললাম তাই না, একটু আগে তো যখন ছিলা, স্লোপ হচ্ছে যে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে। এখানে হচ্ছে tan 90 ডিগ্রি হবে তাই না, কারণ স্লোপের ভ্যালু কত? tan থিটা, থিটাটা হচ্ছে 90 ডিগ্রি এখানে, এই জন্য আমি tan 90 ডিগ্রি লিখছি। ও, এটা ঠিক আছে। আর ভাই নিচের লাইনটা যে 1/0 লিখছেন, এটা তো আনডিফাইন বোঝানোর জন্যই নাকি? হ্যাঁ হ্যাঁ। এটাই ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে বলো তো 6 নাম্বারটাতে আমি dy বাই dx ইজ ইকুয়াল টু কত লিখবো? 6 নাম্বারটা, আচ্ছা এখানে বলছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস ট্যানজেন্টটা, তাহলে কত লিখবো? এক সেকেন্ড। এটা তো চিন্তা করা লাগে নাকি আবার? এক্স অ্যাক্সিস এর প্যারালাল হইলে কত অ্যাঙ্গেল হয়? 0 ডিগ্রি। চিন্তা করার কি আছে যে tan 0 ডিগ্রি হবে। আচ্ছা এটা তুলছো সবাই? জি স্যার। আচ্ছা 6 নাম্বারটা তো মানে যেহেতু প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তো এটা হচ্ছে 4 এর মতোই ক্যালকুলেশন হবে, আমি এটা করাচ্ছি না। 7 নাম্বারে বলছে ফাইন্ড দি অ্যাবসিসা অফ দ্য পয়েন্টস, মানে এখানে তোমার শুধুমাত্র অ্যাবসিসাটা চাইছে, at which tangents to the curve make equal angles with the axis। আচ্ছা আমরা আগে বলি যে এখানে মানে
ট্যানজেন্ট কিভাবে ভিটা অ্যাক্সিসের সঙ্গে ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করে, এটা কিভাবে পসিবল এটা একটু আগে দেখো। ধরো ট্যানজেন্ট মানে একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনটা যদি এইভাবে আমি আঁকি তাহলে কিন্তু দুইটা অ্যাক্সিসের সাথে দেখো ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করতেছে, দেখছো 45। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে বলো তো এই ক্ষেত্রে আমার স্লোপ কত হবে, এম এর ভ্যালু? এই স্ট্রেট লাইনটার স্লোপ কত হবে?